দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ একটি সাম্রাজ্য বিজয়নগর, এবং বুক্কার সময় থেকে এই বিজয়নগর বাহমনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেন? এর পিছনে কারণ কি? বিজয়নগর এবং বাহমনি দুটি আলাদা সাম্রাজ্য, কিন্তু এদের একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার সঙ্গত কারণ ছিল। 1347 খ্রিস্টাব্দে বিজয়নগরের উত্তর দিকে দৌলতাবাদ, সেখানে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়। জনৈক আফগান আলাউদ্দিন হাসান শাহ, তিনি বাহমন শাহ উপাধি নিয়ে এই রাজ্য প্রতিষ্ঠা করেন। মুসলমান শাসিত মূলত এই বাহমনি রাজ্যের সঙ্গে হিন্দু জাগরণের প্রতীক বিজয়নগর, যা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, হিন্দু জাতীয়তাবাদের তত্ত্ব, এবং সেখানে বিজয়নগরকে কেন্দ্র করে অর্থনৈতিক এবং সামাজিক তাগিদ থেকে যত হিন্দু রাজারা ছিলেন, যারা হিন্দু সামন্ত ছিলেন, তারা মুসলমান সুলতানি শাসক মোহাম্মদ বিন তুগলকের সময় থেকে ঐক্যবদ্ধ হতে থাকেন। এবং আমরা দেখতে পাই যে বাহমনি যেহেতু মুসলমানদের অধীনে ছিল, বাহমনির সঙ্গে বিজয়নগরে গণ্ডগোল বেঁধে যায়। মূলত রাজনৈতিক কারণ হলেও গভীর অর্থনৈতিক কারণ এই সংঘর্ষের জন্য দায়ী ছিল। কারণ তুঙ্গভদ্রা, দোয়াব, কৃষ্ণা, গোদাবরী এবং কঙ্কন, এই যে অঞ্চলগুলো পশ্চিমঘাট পর্বত এবং সমুদ্রের মধ্যবর্তী কঙ্কনের অন্তর্গত গোয়া বন্দর অত্যন্ত সমৃদ্ধ একটি ওই সময়কার বন্দর ছিল, এবং এর উপরে দখলকে কেন্দ্র করে বাহমান শাহ এবং বাহমনি সাম্রাজ্য ও বিজয়নগরের মধ্যে সংঘাত শুরু হয়।